আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী হাটে। আজকে এই গ্রামীণ হাটটিতে কি কি পাওয়া যায় এবং সম্পূর্ণ হাটটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যেহেতু আমি খাবার প্রিয় মানুষ, তাই আমি খাবারের আইটেম দিয়ে শুরু করতেছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু জিলাপি ভাজা হচ্ছে। তো এই হাটের সবচেয়ে ভালো লাগার খাবারটা হচ্ছে যে জিলাপি। গরম গরম জিলাপি দেখলে জিভে জল এসে পড়বে। জিলাপি ছাড়াও এখানে আরো অনেক কিছু পাওয়া যায়, যেমন গজা, তারপরে নিমকি থেকে শুরু করে বাদাম সহ আরো অনেক কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গজা, নিমকি, বাদাম আরো অনেক কিছু রয়েছে। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই যে বাদামগুলো ভাল লাগে, তারপরে নিমকি ভাল লাগে, এগুলো আমি প্রচুর পরিমাণে খাই এবং এখানে কিন্তু বাদাম টানাও পাওয়া যায়। তো আপনারা যারা যারা খেতে চান তারা চলে আসুন কদমতলী হাটে। তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে ফরাদ ভাইয়ের পুরীর দোকানে। এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনারা অবশ্যই দেখেছেন। যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন যে ফরাদ ভাইয়ের পুরি কেমন লাগে। তো এরপরে আমাদের এই কদমতলী হাটে কিন্তু পাপড় পাওয়া যায়, যেটা এখন বিলুপ্তির পথে। এখন সচরাচর এই পাপড় কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমাদের কদমতলী হাটে এই বোনটি নিয়ে এসেছে। ওনার বাসা হচ্ছে ঘাটাইলে। মূলত এই হাটটি ঘাটাইলের মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী, কারণ গ্রামীণ হাটের পাশাপাশি এখানে কিন্তু গরু ছাগলের হাটও বসে, যেখানে আপনারা গরু ছাগল এখান থেকে কিনতে পারবেন। আর মূলত ঘাটাইলের মধ্যে সবচেয়ে বেশি ঐতিহ্যবাহী এবং বিখ্যাত গরুর হাট হচ্ছে কদমতলীর হাট। এখানে প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে মানুষ গরু কিনতে আসে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে গরু ওঠে, দেখতে পাচ্ছেন প্রচুর গরু। এটা নিয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে, আপনারা পেজের নিচে গিয়ে দেখতে পারেন। তো এখন আমরা মূল হাটে চলে আসি। দেখতে পাচ্ছেন যে হাটে কিন্তু জামা কাপড় সহ আরো অনেক কিছু পাওয়া যায়। এখানে ছোট ছোট ছেলে মেয়েদের জামা কাপড় আরো অনেক কিছু এখানে পাওয়া যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক হকার কিন্তু হাটের মধ্যে আসে, বিভিন্ন রকমের ঔষধপাতি এগুলো বিক্রি করে। দেখতে পাচ্ছেন এখানে হকারটি কিন্তু মাইকে কথা বলতেছে এবং তার ওষুধ বিক্রি করতেছে। আর এই হকারের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ জমায়েত হয়ে তার কথা শুনতেছে। কদমতলীর এই সাপ্তাহিক হাটে কিন্তু ধান গাছের চারাও পাওয়া যায়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় রুয়া বা ধানের গাছই বলি। এগুলো কিন্তু পাওয়া যায়। বর্তমানে ধান লাগানোর মৌসুম, তাই এগুলো পাওয়া যাচ্ছে। তাছাড়া আমাদের কদমতলী হাটে কিন্তু দা বটি থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্রও পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই কামার ভাইটি এখানে অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছে, তো আপনারা কিনতে পারবেন। তাছাড়া এখানে কিন্তু আমরা শীতল পাটি থেকে শুরু করে প্লাস্টিকের পাটিও পাওয়া যায়। এরপর আমরা এখন চলে আসলাম মুরগি হাটিতে, যেখানে মুরগি, হাঁস, মুরগি পাকপাখালি বিক্রি করা হয়। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের সামনের অংশটুকু। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাঁস রয়েছে, মুরগি রয়েছে। আজকে তেমন একটা উঠে নাই, কারণ আমিও একটু লাস্টের দিকে গেছি, যার কারণে কম দেখতে পেলাম। এই যে দেখতে পাচ্ছেন যে মুরগি। তো এরপরে হাটের মধ্যে কিন্তু বইও পাওয়া যায়, এটা আমি গত হাটেও দেখিয়েছি। তাছাড়া এই হাটে কিন্তু ধানও বিক্রি হয়, দেখতে পাচ্ছেন কিভাবে ধান বিক্রি হচ্ছে। তাছাড়াও আমাদের এই কদমতলী হাটে কিন্তু আখ পাওয়া যায়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কুশাইল বলি বা অন্যান্য ভাষায় গ্যান্ডারি বলে। এই কুশাইলের রস কিন্তু আমাদের কদমতলী বাজারে পাওয়া যায়, কিন্তু আমরা অন্য একটি গ্রামীণ হাটের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। আমাদের হাটে কিন্তু লুঙ্গি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই চাচা কিন্তু অনেক বছর ধরে আমাদের হাটে লুঙ্গি বিক্রি করে, খুবই কম দামে লুঙ্গি বিক্রি করে। তাছাড়া এখানে পান সুপারি থেকে শুরু করে আরো অনেক কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন পানের যে একটা স্তূপ এখানে পাওয়া যায়, যারা পান করে তারা এখানে আসতে পারেন। এরপর আমাদের হাটে কিন্তু গরুর দুধ আর কি গাভীর খাঁটি দুধও পাওয়া যায়। আজকে অনেক উঠছিল, কিন্তু আমি ভিডিও করতে গেছি লেট করে, যার কারণে বেশি একটা নাই। তো দেখতে পাচ্ছেন এই যে এই হকার ভাইটিও কিন্তু লুঙ্গি নিয়ে এসেছে। এরপর হাটের মধ্যে কিন্তু জুতাও উঠে, আপনারা যারা জুতা কিনতে চান তারা কিন্তু আসতে পারেন। তাছাড়া আমাদের হাটে কিন্তু কৃষি জমির জন্য বিভিন্ন রকমের সার পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিক্রেতা ক্রেতার কাছে সার বিক্রি করতেছে, খুবই সুন্দর সার। তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের রশি পাওয়া যায়। তারপরে মাছ ধরার জালও কিন্তু আমাদের এই কদমতলী হাটে বিক্রি হয়। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জাল, এবং অনেক হকারই এখানে বিভিন্ন রকমের কারেন্ট জাল থেকে শুরু করে মাছ ধরার অনেক জাল নিয়ে বসে আছে, আপনারা এখান থেকে কিনতে পারেন। এবং অনেক রকমের জুতার দোকানও কিন্তু আমাদের এই কদমতলীর বিখ্যাত হাটে রয়েছে। একটা ছোট্ট কথা বলি, এখানে আসার পর একজন আমাকে জুতা কিনে দিতে বলেছিল, আমি তাকে দিয়েছি। এরপর বন্ধুরা আমরা চলে আসলাম হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প। দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস এখানে তৈরি করা হয়েছে, সেগুলোও কিন্তু আমাদের এই কদমতলী হাটে বিক্রি হয়। আসলে এগুলোর নাম আমি ভুলে গেছি, যার কারণে আমি আপনাদের বলতে পারলাম না।
বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন আসবাবপত্র কিন্তু এখানে পাওয়া যায়। তাছাড়া আমাদের এই কদমতলী হাটে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের মতি নানা, আমার নানা লাগে। উনি কিন্তু এখানে গাছ বিক্রি করে, বিভিন্ন গাছের চারা, পেঁপের চারা, তারপরে লাউ গাছের চারা থেকে শুরু করে সব ধরনের গাছ কিন্তু তার কাছে পাওয়া যায়। যারা যারা গাছ প্রেমী মানুষ আছেন তারা কিন্তু আমাদের এই কদমতলী হাটে এসে বিভিন্ন গাছের চারা কিনে আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে, আম গাছ, জাম গাছ, তারপরে নারকেল গাছের চারা, আমড়া গাছের চারা থেকে শুরু করে সবকিছু এখানে আছে। আপনারা এখান থেকে কিনে আপনাদের বাড়িতে লাগাতে পারেন। আমাদের এই হাটে কিন্তু বিভিন্ন রকমের ব্যবসায়ীরা আসে। তার মধ্যে এই ব্যবসায়ীটি হচ্ছে চুনা ব্যবসায়ী, যারা পান খায় তাদের জন্য দারুণ একটা জায়গা। আর এখানেই কিন্তু পান সুপারি সবকিছু পাওয়া যায়। মূলত এখানে যে চুনাটি পাওয়া যায় সেটি হচ্ছে ঝিনুকের চুনা। আর এই যে এই চাচাটা কিন্তু অনেক বছর ধরে আমাদের কদমতলী হাটে আর কি এই চুনা বিক্রি করে, আমি ছোটবেলা থেকে দেখতেছি। আর তাছাড়া পান সুপারি এগুলো তো আছে। তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাটির তৈরি মৃৎশিল্পও আমাদের এই কদমতলীর হাটে পাওয়া যায়। বিভিন্ন রকম মাটির আসবাবপত্র তো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেলায় আমরা কিনতাম। এটা হচ্ছে একটা টাট্টু ঘোড়া, তারপরে আরো অনেক কিছু আছে, যেমন ব্যাংক, মাটির ব্যাংক দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু 30-40 টাকা করে বিক্রি হয়। খুবই সুন্দর একটা মাটির ব্যাংক। তারপরে আরো অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন। মূলত মাটির তৈরি যে আসবাবপত্রগুলো আছে এগুলো কিন্তু এখন বিলুপ্তির পথে। এগুলো হচ্ছে মৃৎশিল্প কিন্তু এখন বিলুপ্তির পথে। কিছু কিছু কুমার ভাইজানেরা আছে যারা এখনো এটাকে টিকিয়ে রেখেছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জিনিস কিন্তু তারা তৈরি করে তাদের হাতের নিপুণ দক্ষতায়। তারপর এখানে আমরা মেলায় গেলে ছোট ছোট পুতুল দেখতাম, সেগুলোও কিন্তু আমাদের এই কদমতলী হাটে পাওয়া যায়। তো যারা যারা এই মাটির আসবাবপত্র কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। মূলত এই সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণে মাছ ওঠে, কিন্তু এখানে একটু কম মাছ দেখাচ্ছে কারণ আমি হচ্ছে একটু লেট করে গেছি। দেখতে পাচ্ছেন এখানে দেশীয় মাছ রয়েছে, পাঙ্কাশ মাছ থেকে শুরু করে সব রকমের মাছই কিন্তু আমাদের এই কদমতলী হাটে পাওয়া যায়। তো যারা যারা মাছ কিনতে ইচ্ছুক তো রবিবার দিন আমাদের কদমতলী হাটে চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন গুঁড়ো মাছ কিন্তু পাওয়া যায়। তো বন্ধুরা এখন চলে আসি আমরা সবজি বাজারে। তো দেখতে পাচ্ছেন সবুজ সবুজ কত সুন্দর সুন্দর সবজি, যেগুলো কিন্তু আমাদের এই কদমতলীর সাপ্তাহিক হাটে রবিবারে পাওয়া যায়। এখানে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায়। আপনারা দেখবেন যে টাটকা টাটকা শাক সবজিতে ভরা আমাদের এই কদমতলীর রবিবারের হাট। তো যেখানে যাবেন যে দেখবেন যে সবুজ সবুজ কত সুন্দর সুন্দর যে সবজি, যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সব রকমের সবজি কিন্তু আমাদের এই বাজারে পাওয়া যায়। আর যারা বাড়িতে শাকসবজি চাষ করতে চান তাদের জন্য কিন্তু এখানে বীজও পাওয়া যায়। বিভিন্ন প্রকার শাকসবজির বীজ আপনারা কিন্তু আমাদের এই কদমতলী হাট থেকে কিনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর সবজি উঠেছে আমাদের এই সাপ্তাহিক হাটে। যেদিকেই তাকান না কেন শুধু সবুজ আর সবুজ শাকসবজি দেখতে পারবেন আপনারা। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু, আরো অনেক কিছুই রয়েছে। তো এখানে ক্রেতা কিন্তু এই সবজিটি বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন। রবিবারের এই হাটে কিন্তু আশেপাশের মানুষের প্রায় মিলন মেলা ঘটে, সবার সাথে সবার দেখা হয়। প্রতি সপ্তাহে রবিবার সবাই কিন্তু এই হাটে বাজার করতে আসে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় কিন্তু আমাদের এই কদমতলীর বিখ্যাত রবিবারের হাটে। আমাদের টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণে চাষাবাদ হয়, তার মধ্যে একটি হচ্ছে কলা কিন্তু আমাদের মধুপুর সাগরদিঘি এলাকায় প্রচুর পরিমাণে চাষাবাদ হয় এবং বিভিন্ন হাটে কিন্তু এই কলাগুলো বিক্রি হয়। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কলা কিন্তু আজকে রবিবারের হাটে আমাদের এখানে উঠেছে। তাছাড়া আমাদের হাটে বিভিন্ন ফল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাল, বর্তমানে মৌসুমী ফল হিসাবে এই তাল বিক্রি হচ্ছে। আমি দাম জিজ্ঞেস করলাম কাকা কত করে, সে বলল তুমি খেয়ে দেখো তুমি। চাচা আমার সাথে খুবই মজা নিল। যাই হোক, তালগুলো কিন্তু খুবই সুন্দর। তাছাড়া আমাদের টাঙ্গাইলের বিখ্যাত ফল কিন্তু আনারস, সেগুলোও কিন্তু আমাদের এই কদমতলীর হাটে পাওয়া যায়। আর টাঙ্গাইল কিন্তু আনারসের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। টাঙ্গাইলের মধুপুরে প্রচুর পরিমাণে আনারস উৎপন্ন হয়। তো বন্ধুরা ভিডিওর শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা তিনজন মিলে আজকে গ্রামীণ হাটটি ঘুরলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।